দুপুরের জন্য তো রান্না করতে হবে। দুপুরের জন্য যদি রান্না না করি তাহলে পরিবারের সবাই খাবে কি আপনারাই বলুন। রান্না তো অবশ্যই করতে হবে। তাই আজকে গরুর মাংস দিয়ে আলুর ঝোল করব। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আমার রান্নাঘরে এসে পড়েছি। তো আজকে গরুর মাংস ঝোল করব আলু দিয়ে। গরুর মাংস কিন্তু হাতে মাখালে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। গরুর মাংস, মুরগির মাংস বা ছোট মাছ, যে কোনো খাবার হোক না কেন হাতে মাখালে খাবারটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আমার কাছে তো খুবই খুবই ভালো লাগে। তো আমি এখানে সব কিছু দিয়েছি, দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে একদম আমার মন মতো করে মাংসগুলোকে হাতে মাখাবো। হাতে মাখানোর পরে তারপর চুলার মধ্যে বসিয়ে দিব। তবে যাই বলি শুনেন, মেয়েরা অনেকে বলে না, যে অনেক পুরুষে বলে যে তোমরা মহিলারা তো সারাদিন ঘরের মধ্যে বসে থাকো। আচ্ছা, মেয়েরা যদি সারাদিন ঘরের মধ্যে বসে থাকে তাহলে সংসারের কাজগুলো কে করে বলেন তো? কাজের বুয়া তো কাজের বুয়ার কাজ করে জায়গা, কাজের বুয়ার কাজ করে যাওয়ার পরে সংসারের কাজের কি কোনো শেষ আছে? যেমন বাচ্চাদেরকে সকালবেলা নাস্তা খাওয়া দাওয়ান লাগে, বাচ্চাদেরকে রেডি করা লাগে, বাচ্চাদেরকে স্কুলে পাঠানো লাগে, আবার স্কুল থেকে নিয়ে আসা লাগে। তাহলে একটা মেয়ের হাতে তো সব কিছু দায়িত্ব থাকে। তাহলে ওই মেয়েটাই তো সব কিছু করে। তারপরও বলে তোমরা মেয়েরা বসে থাকো। এই কথাটা না শুনতে একদম বিরক্ত লাগে। তো যাই হোক, মাংসর মধ্যে মানে সব কিছু দিয়েছি, যখন একদম মাখা মাখা হবে তখন ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আমার কাছে না গরুর মাংসের মধ্যে টমেটো দিলে খেতে অনেক বেশি মজা হয়। তো এখন একটু করলা ভাজি করব।